আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা YouTube ব্র্যান্ড অ্যাকাউন্টকে ডিলিট করতে হয়। একটা সঠিক নিয়মে সঠিক পন্থায় ২০২৪ সালের নিয়ম অনুসারে কিভাবে একটা YouTube ব্র্যান্ড অ্যাকাউন্টকে ডিলিট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটা যেকোনো Chrome ব্রাউজার থেকে YouTube নামক সাইটে ওপেন করতে হবে আমাদেরকে। আমি YouTube এ ওপেন হচ্ছি। এখান থেকে আমাদেরকে এখানে যে YouTube চ্যানেলটি শো হচ্ছে সেটা আমরা এখান থেকে ডিলিট করব। এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের যদি একটা Gmail এর আন্ডারে একের অধিক Gmail থেকে থাকে তাহলে আপনাদেরকে প্রথমত সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনাদেরকে দেখতে হবে এখানে কয়টি অ্যাকাউন্ট রয়েছে, আপনি কোন অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান। আপনি যে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান আপনাকে সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের এই অ্যাকাউন্টের ডিলিটের প্রয়োজন। আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে রাখাই আছে, এইভাবেই থাকলো। এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর YouTube স্টুডিও নামক যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করতেছি। এখান থেকে কন্টিনিউ থেকে আমাদের এখানে কোনো জায়গায় কোথাও কোনো কাজ নাই, সোজাসুজি নিচের দিক থেকে সেটিং নামক অপশন থেকে আমাদেরকে কাজ করতে হবে। সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর চ্যানেল নামক অপশনে ক্লিক করতে হবে। চ্যানেল থেকে আসতে হবে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং থেকে আসার পর কিছু দূর স্ক্রলিং করতে হবে। স্ক্রলিং করার পর এখানে আমাদেরকে আদার সেটিং নামক যে দুইটা অপশন দেখাচ্ছে আমরা এখানে দুইটি নিয়মে অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবো। আমি দুইটি নিয়মে আপনাদেরকে শো করাবো। তারপর যেকোনো একটি নিয়ম থেকে অ্যাকাউন্টটি ডিলিট করে দেখাবো। আমরা প্রথমত ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে নতুন একটা ট্যাবে খুলে নিলাম এবং রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট এখানে আমরা একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে Gmail এর পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা এটা থেকে দেখি অ্যাকাউন্টে আমাদেরকে কি চাচ্ছে। আমাদের এখানে একটা ড্যাশবোর্ড শো হচ্ছে। আমরা এখান থেকে যাব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং থেকে স্ক্রলিং করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট চ্যানেল। এখানে আমরা ক্লিক করলাম। আপনি এই জায়গার অপশনটা দেখেন আর এখানকার অপশনটা দেখেন, দুইটাই সেম ড্যাশবোর্ড এখানে শো হচ্ছে। আমরা এখানে আমাদের যেকোনো এক জায়গায় ইউটিউব চ্যানেলের আমাদের যেই Gmail এর আন্ডারে এই ইউটিউব চ্যানেলটি চালু করা হয়েছে ওই Gmail এর পাসওয়ার্ডটা এখানে শো আপ করলেই এই অ্যাকাউন্টটা নেক্সট করলে ডিলিট হয়ে যাবে। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর নেক্সট। নেক্সট থেকে এখানে আমাদের দুটো অপশন থাকবে। একটা থাকবে আই ওয়ান্ট টু হাইড মাই কনটেন্ট। আমরা যদি আমার কনটেন্ট গুলোকে হাইড করতে চাই বা ভিডিওগুলোকে কেউ যেন না দেখে তার ব্যবস্থা করতে চাই তাহলে আমরা এখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে ক্লিক করে আমরা এখানে অ্যালাউ করে দিয়ে হাইড কনটেন্ট এ ক্লিক করলে হয়ে যাবে। আর আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কনটেন্ট, আমি যদি একবারে সম্পূর্ণরূপে চ্যানেল সহ ভিডিও সহ সবকিছু ডিলিট করতে চাই তাহলে আমাদেরকে এই দুটো অপশনকে অ্যালাউ করে দেওয়ার পর এখানে ডিলিট মাই কনটেন্ট এ ক্লিক করতে হবে। আমরা এটাই করব। আমরা পার্মানেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে রাখবো। তাহলে আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম সেই ডিসপ্লে নামটা এখানে শো করতে হবে। আমি এখানে ডিসপ্লে নামটা শো করাই দিচ্ছি। এই যে আমরা আমাদের ডিসপ্লে নামটা দিয়ে দিলাম। এখন ডিলিট মাই কন্টেন্ট এখানে ক্লিক করলাম। ওরা এখানে আপলোডিং নিচ্ছে। আমাদের এটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে, ওরা আমাদেরকে বলতেছে। এখন আমরা সোজাসুজি ইউটিউবে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এইখান থেকে আমাদেরকে সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা এখানে মুভ করব। মুভ করার পর আমরা দুই একবার রিফ্রেশ করে দেখব যে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে কিনা। এখন আমাদেরকে ইউটিউব থেকে অ্যাকাউন্টটিকে ডিলিট হয়েছে কিনা তা চেক করব। আমাদের এখানে হাতের ডান সাইড থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সুইচ টু অ্যাকাউন্টে যাব। সুইচ টু অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতেছি আমাদের অ্যাকাউন্টটি এখনো রয়েছে। আমরা এখানে দুই একবার রিফ্রেশ দিয়ে দেখব। রিফ্রেশ দেওয়ার পর এটা হয়ে যাবে। সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমাদের আর কোনো চ্যানেল শো হচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আর আরেকটা কথা এখানে বলে নেই, যদি কারো একবার রিফ্রেশ করার পর ডিলিট না হয় তাহলে 30 থেকে 1 মিনিট 30 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট সময় দিবেন। তার মধ্যেই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লার্ন বিডি ইনস্টিটিউটের সাথেই থাকবেন এবং সাথে একটা লাইক দিয়ে যাবেন।